হ্যালো গাইস, ইনভাইরনমেন্ট এবং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এখন বেজে গেছে প্রায় 6:45 মতো। আমি মা উঠে পড়েছি। উঠে আমাদের এই যে আজকে মা আবার বিছানা টিছানার কাজ শুরু করে দিয়েছে। কাজ শুরু করেছে মানে আমাদের যে বিছানার চাদর ফাদরের পাতা ছিল সেই কালকে এক লোড দিয়েছি। কালকে ওয়াশিং মেশিনটা বোঝা যায়নি, অল্প কটা কাঁচা করে গেছে। কালকে শুধু পর্দা কটা আর দুটো জামা ছিল। আমি বেশি মনে হচ্ছে পুরো ওয়াশিং মেশিন হতে, আজকে মনে বেশি হয়ে যাবে, তার দুবার দিতে হবে। কি দেখো তুমি পর্দাটা তারপর দুজনে মিলে দোকান যেতে হবে। আজকে পাপা অফিস ঢুকলো, সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। থেকে মাছ বের করলাম, এই যে ট্যাংরা মাছ। চারিপাশে দুদিনের দুধ খাওয়া হয়নি, সেই জন্য ছানা কাটাতে দই দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে দুধ এনে সেই দুধটা বসিয়ে দিয়ে তারপর টেবিলটা গোছ করব। এই যে সব বিভিন্ন দফে দফে ছিল, দুধ গরম করা ছিল দুটো, এইটাতে ছিল। সবগুলো এগুলো পরিষ্কার করে মেজে নিই। মাছ আবার ধুয়ে নিয়েছি, ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই পাশের দিকে তেল গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। ফ্রিজের মধ্যে এসব সবজিগুলো সব পচে গিয়েছে। কালকে তো রোহান আলু মুড়ি খাওয়ার জন্য আলু সিদ্ধ করেছিল, সেই আলু অনেক রয়ে গেছিলো। বাবা 8 চালাই খেয়ে নিয়েছিল, মা খায়নি, আমরা 3 জন খেয়েছিলাম। সেই আলুগুলো দিয়েই ঝাল করবো ট্যাংরা মাছ। আর টমেটোটা গোটা দিয়ে দিয়েছি একটু কেটে, শক্ত খুব তাই। পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর এটাতে কষছি টমেটো দিয়ে আলুটাকে। আর মাছ তো ভাজা হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিলাম, একটু ফুটে যাক, একটু রস রস রাখবো। একটা তরকারি তো, নাহলে ঝাল ঝাল করলে ভালো হতো। ছানা কাটানো হয়ে গেছে, পনিরের মতো পিস পিস করে রেখে দিয়েছি সুবিধার জন্য। রোহানের পাপা তো দোকানে নেই, সেজন্য রোহানি ব্যাটারিটা তুলে দিল। আমি আর রোহান বেরিয়ে যাবো। রোহান গেছে ব্যাগটা আনতে, তুলে গেছি মুড়ির জায়গা, আরে সেইটা আনতে গেল রোহান। এখন বেজে গেছে প্রায় 1:30টার উপরে। আমি আর মা দোকান থেকে চলে এসেছি, পাপাও আমাদের সাথে চলে এসেছে। তো আজকে দুপুরে হয়েছে ভাত, এখানে রয়েছে ট্যাংরা মাছের ঝোল, আর কি আছে? আর কিছুই না, আম কাটা, আর এখানে রয়েছে লেবু। তো আজকে আমরা এটা দিয়ে দুপুরের লাঞ্চটা সারবো। গুড ইভিনিং, এখন বাজে 5:45 মতো। জোরদার ঘুম থেকে উঠে একটু মুখ থেকে জল টল দিয়ে জাস্ট দাঁড়ালাম। আর এই পাশে নিয়ে চলে এসেছি একটু লিচু এনেছিল, যেদিনকে খাবো খাবো করে আর হয়নি। রোহানকে দিলাম, রোহানে একটা খেলো। আর খানে বলছে ঠান্ডা পরে খাবো, ও খাবে না একদম। এই বছর আমও রোহান খেতে চাইছে না, ভালো লাগছে না। আম লিচু এই কটা আছে, দেখি আমি বসে বসে খাই। তারপরে আজকে হাতটা একটা বাসন মাজার, ওর মধ্যে একটা কাঁটা রয়ে গিয়েছিল, সেই কাঁটাটা এমন হাতে ফুটেছে, হাতের আঙুলটা খুব ব্যথা হয়ে গেছে। রোহানকে বলেছে আজকে আটাটা মেখে দিবি, কেননা তাড়াতাড়ি খাই। মা একটু রাস্তার দিকে হাঁটতে চলে গেছে, নাহলে মাকে বললে মা মেখে দেয়, ও তাড়াতাড়ি খাবে। আবার এই বলে গেল কাকিমা যে দলের মিটিং আছে, সেখানে যাব। এই ফলটা খেয়েটে একবারে নিচে যাই, গিয়ে রুটি উটি করে টোরে একবারে দলের মিটিংয়ে যাব। তো এখন 6:08 মতো হয়ে গেছে। লিচু লিচু খেয়েটে এখন যাবো নিচে, আবার দলের মিটিং আছে। কাগজপত্রগুলো খুঁজে পাচ্ছিলাম না, সেগুলো রেডি করলাম। ফটো পাইনি, 1 কপি পেয়েছি, সেটা নিয়ে যাবো। রোহান মাখতে যাবে, চলো। আর এই পাশে যে জামা কাপড় সব কাচাকুচি হয়েছিল, আজকে ভাবলাম ভাঁজ করবো, না হলে আজ কাল করে করে ভাঁজ না করলে সেই একটা ওয়াশিং মেশিনের জোরটা মানে পেঁচানোর ভাব থাকে, সেটা রয়ে যায় হাতে করে। আজকে আর হবে না, সন্ধ্যাবেলা যদি মিটিংয়ে যায়। গেছেছি দেখায়, কালকেও গেছেছি, পরশু দিনও কাঁচা হয়েছে। সব পর্দা ফর্দা খুলেছিলাম, এগুলো কাচিনি, এগুলো রোদে দেবো কালকে। দেখানে এই যে দোলনায় পুরো ভর্তি করা আছে। চলো নিচে যাই। 6টার মতো আমি আর মা নিচে চলে এসেছি। তো এখানে মা এখন আপাতত আটার প্যাকেটটা কাটছে, আটা মাখা হবে তারপরে। কারণ কি আমাদের বেশ অনেকদিন ধরে রাত্রেবেলা ভাতই খাওয়া হচ্ছে। তো আবার আমরা ঠিক করেছি যে, ঠিক করেছে না, আবার বলা যায় না, আমাদের আবার ঠিক নেই। আবার আমরা রুটি খাওয়া হয় অন্য বছর যতই গরম করুক, এই বছরই তার মানে বিপরীত, দমকা ভাত খেয়ে যাচ্ছি আমরা।
এরকম করে করে ওর পাপার খুবই অসুবিধা হচ্ছে, সেই জন্য রুমনের তো সব থেকে বেরোলো বল। ওর ভাত হলেই ভালো, মামা বাড়ি গেলে আগে বলে যায় তোমরা রুটি করবে না, আমার ভাত করবে। বড় গামলাটায় ও মাখতে সুবিধা হবে, নাহলে ছোট ডিশে মাছ দিলে ভালো হতো। ও মাখতে পারলে পড়ে যাবে না, সেজন্য এই কাশিটাই গামলিটাই দিচ্ছি। তেল দিয়ে কি হবে, ময়াম দিয়ে লুচি ভাজবি? সুদর্শন জেঠুদের মানে জেঠিমা প্রথম আমাকে আটার লুচি করে খাইছিল। অ্যাকোয়াগার্ডে জল নেই, বোতলেও জল নেই, একটুখানি দিয়ে আটা মাখা শুরু হয়েছে। অ্যাকোয়াগার্ডটা চালানো হয়েছে, চলছে তো। জলের ক্রাইসিস হয়ে গেছে, রোহান আটা মাখবে বলেই সেজন্য ক্রাইসিস। তাই তো রে, তুই আটা মাখবি বলেই সেজন্য ক্রাইসিস শুরু হয়ে গেছে জলে। তো এখন বাজে 7টার মতো। তো আজকে এখানে রয়েছে রুটি, এখানে রয়েছে স্যালাড, এই যে ডিম দেওয়া আছে, আর এখানে সস রয়েছে। তো আজকে আমরা এটাই খাবো রাতের বেলা। মিটিংটা শুরু হয়ে গেল নাকি কি জানি, তোকে ফটফট করে দিয়ে আমি আবার রেডি হবো। চলছে, আমি করে দিচ্ছি। না না, আমিও তো খেয়ে যাবো। ও কোটায় আসবে তার ঠিক নেই। লাফিং ক্লাব, লাফিং ক্লাব অনেকদিন যাই, আমি অনেকদিন যাই লাফিং ক্লাব। হ্যাঁ, আমার লাফিং ক্লাব ঠিকই বলেছিস। এত হাসাহাসি হয়েছে আমাদের ঘর থেকে শোনা যায়। এখন আর ভয় হচ্ছে, কোনো কথা উঠলে মানুষের হাসি ঠাট্টা হবে না। আচ্ছা ফার্স্ট করো, নাহলে এক্ষুনি আবার হাঁক ডাক পড়বে। এই যে মা আমারটা রেডি করে দিচ্ছে, একবারে তো দুটো দিয়ে স্যান্ডউইচ করে দিতে পারতাম। একসঙ্গে মোটা হয়ে যাবে, খেতে পারবে না। নে আমি অল্প অল্প করেই দিয়ে দিচ্ছি। দুটো মানে একটা তুমি খাও, একটা আমি খাও, তারপর আবার বানাবে না হয়। এখন বাজে 7:30টার মতো। এখন যেমন মিটিংয়ে রেডি হয়ে যাচ্ছি, দোকান গেল উপরে, এখন যাবো মিটিংয়ে। আর মিটিংয়ে ডকুমেন্ট কদিন ধরে আমার জন্য দেওয়া হয়নি, সেই জন্য আজকে যাচ্ছি যখন নিয়ে যাই। এই টাকা নিয়ে নিয়েছি, আর এখানে ডকুমেন্ট আসছি। আমি একবার মিটিংয়ে যাচ্ছি, চলো যাই। ওই পাশ দিয়ে ঘুরেই যাই, পাশে যা বন জঙ্গল হয়ে আছে। ঠাকুরের মন্দিরে মনে হচ্ছে পুজো দিচ্ছে। সন্ধ্যেটা মা অনেকক্ষণ দিয়ে দিয়েছে। ঠাকুরের মন্দিরে আজকে লেট, যাদের যেমন পালা হয় তারা কেউ কেউ আগে দিয়ে দেয়, কারোর লেট হয়। আর মিটিংয়ে আবার সবাই চলে এলো নাকি দেখি, অনেকটাই লেট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে করে আস্তে আস্তে এবার ওখান থেকে আসার পর 6টা বাজে আবার চলে এসছে মিটিংয়ে। গেলাম, আজকেও হয়নি। সবার এসবিআই রে না, এখন বাজে 8:30টার মতো। এই মিটিং থেকে এলাম, কিন্তু এখনো মিটিং শেষ হয়নি, টাকা পয়সা গোনা হয়নি। আমি চলে এলাম, অনেকটা দেরি হয়ে গেছে। কিন্তু রোহান কি করছে দেখি, কি করছেন? গান শুনছিলেন, আবার বন্ধ হয়ে গেল কেন?